বাংলার পাশাপাশি ভোটের গণগণে আছে উত্তপ্ত দক্ষিণ ভারতের অন্যতম রাজ্য কেরল। 9 এপ্রিল মাত্র এক দফাতেই কেরলে ভোট, ফল ঘোষণা 4 মে। বহু দশক ধরে প্রতিদ্বন্দ্বিতা হয়ে আসছে দুই ফ্রন্টের মধ্যে, এবার লড়াই ত্রিমুখী। সিপিএম কংগ্রেসের নেতৃত্বাধীন দুই ফ্রন্টের পাশাপাশি উঠে এসেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। দীর্ঘ 10 বছর সিপিএম নেতৃত্বাধীন এলডিএফ ক্ষমতায় থাকায় স্বভাবতই প্রতিষ্ঠান বিরোধী হাওয়া কাজ করছে। কেরলের নির্বাচনী কাঠামো বেশ সরল। ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট বা ইউডিএফ এবং লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট বা এলডিএফ পালাক্রমে রাজ্য শাসন করে। কিন্তু 2021 সালে এই ছন্দ ভেঙে যায় যখন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন টানা দ্বিতীয়বারের মধ্যে শপথ গ্রহণ করেন এবং এরপর থেকে এক অভূতপূর্ণ 10 বছরের মেয়াদে রাজ্য শাসন করে চলেছেন। কিন্তু বিগত 5 বছরে এলডিএফের জন্য খুব একটা মসৃণ ছিল না। চ্যালেঞ্জগুলো বেড়েই চলেছে। ক্রমবর্ধমান বেকারত্ব এবং আইন শৃঙ্খলার অবনতির কারণে মানুষ বিকল্প খোঁজার কথা ভাবছে। এতে কোনো সন্দেহ নেই যে সরকার বিরোধী মনোভাব বিদ্যমান। স্বাধীন সমীক্ষা থেকে জানা যায় যে প্রায় অর্ধেক ভোটার পরিবর্তন চান। কেন্দ্রীভূত সিদ্ধান্ত গ্রহণ, প্রশাসনিক ত্রুটি, এমনকি রাজ্যের আর্থিক সংকট সরকারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করেছে। জনকল্যাণমূলক অর্থ প্রদানে বিলম্ব, দুর্নীতির অভিযোগ এবং প্রশাসনিক অদক্ষতা এর ভাবমূর্তিকে আরও ক্ষুণ্ণ করেছে। কিন্তু এলডিএফের পক্ষে যা কাজ করে তা হলো কেরলের ভোটাররা বিচক্ষণ। বিরোধী দল একটি বিশ্বাসযোগ্য বিকল্প উপস্থাপন না করলে অসন্তোষ স্বয়ংক্রিয়ভাবে শাসন পরিবর্তনে পরিণত হয় না। ইউডিএফ এর জন্য এই নির্বাচন একাধারে একটি সুযোগ এবং চ্যালেঞ্জ। অন্যদিকে বিজেপির কাছে বড় পাওনা তিরুবনন্তপুরম কর্পোরেশন বামফ্রন্টের হাত থেকে ছিনিয়ে নেওয়া। তিরুবনন্তপুরমে 45 বছর ধরে আধিপত্য ছিল বামেদের। সেই দুর্গ ভেঙে দিয়ে নতুন ইতিহাস রচনা করেছে গেরুয়া শিবির। অন্যদিকে কংগ্রেসের রাহুল গান্ধী, মল্লিকার্জুন খার্গেরা 10 বছর পরে কেরলে আবার ক্ষমতা দখলে মরিয়া হয়ে বামেদের সঙ্গে বিজেপির আঁতাতের অভিযোগ তুলছেন। পাল্টা শাসক দল সিপিএমের তরফে পিনারাই বিজয়নের পাল্টা কংগ্রেসকে বিজেপির বি টিম বলেছেন। এই চাপান উত্তরের মধ্যে শনিবার কেরলে প্রচার এবং রোড শো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদী বলেন, কংগ্রেস সিপিএম মিথ্যে কথার ফ্যাক্টরি। এখানে বিজেপি শুধুমাত্র এটিম। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আনা বিভিন্ন অভিযোগকে তুলে ধরে বিরোধীদের নিশানা করে প্রধানমন্ত্রী বলেন, বিদেশি অনুদান আইন, অভিন্ন দেওয়ানি বিধি কিংবা নাগরিকত্ব সংশোধন আইন, সব বিষয়ই ওরা বিভ্রান্তি ছড়িয়েছে। इस चुनाव में एलडीएफ यूडीएफ वालों ने मिलकर एक और प्रोपेगेंडा शुरू किया है। लेफ्ट वाले कहते हैं कि कांग्रेस बीजेपी की बी टीम है और कांग्रेस कहती है कि लेफ्ट बीजेपी की बी टीम है। इन्हें इसलिए कहना पड़ रहा है क्योंकि ये दोनों भी जानते हैं कि इस चुनाव में केरलम में अगर कोई पार्टी ए टीम है तो ए टीम बीजेपी ही है। साथियों, आपने ये भी देखा है कि इस चुनाव में एलडीएफ और यूडीएफ दोनों मिलकर सिर्फ बीजेपी को गालियां दे रही है। उनके निशाने पर सिर्फ बीजेपी है। इसकी एक वजह और भी है जो आपको जरूर जानना चाहिए, नोट करना चाहिए। दरअसल एलडीएफ और यूडीएफ की सीक्रेट पार्टनरशिप इतनी पक्की है कि एक दूसरे पर आरोप लगाने से बच रहे हैं और इसलिए और असल में ये दोनों एक ही सिक्के की दो साइड है। इनकी ये दुश्मनी है ना, वो नकली है, WWF है। एलडीएफ और यूडीएफ की दोस्ती एवरग्रीन है। जब भी दिल्ली में सरकार बनती है साथ होते हैं, बगल में तमिलनाडु में साथ में चुनाव लड़ रहे हैं। এর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যে উঠে আসে রণবীর সিং এর ধুরন্ধর সিনেমার কথা, যে ঘটনা নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। প্রধানমন্ত্রী মোদীর কথায় বিরোধীরা বলে দ্য কেরালা স্টোরি মিথ্যে, দ্য কাশ্মীর ফাইল ফলস,
আর এখন বলছে ধুরন্ধর মিথ্যে। এদিকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে প্রধানমন্ত্রী মোদীকে পাল্টা দিয়ে দাবি করেন কেরলের মানুষ খুবই চালাক এবং শিক্ষিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী পি বিজয়ন, আপনারা দুজনেই গুজরাট বা অন্য কোনো জায়গার মানুষকে বোকা বানাতে পারেন, কিন্তু কেরলের মানুষকে বোকা বানাতে পারবেন না, বলেন মল্লিকার্জুন খাড়গে। এলডিএফ ও বিজেপি একযোগে এগিয়ে যাচ্ছে এবং কংগ্রেসকে আক্রমণ করছে। কেরলের মুখ্যমন্ত্রী পি বিজয়ন নরেন্দ্র মোদীর দ্বারা পরিচালিত হচ্ছেন বলেও বিস্ফোরক দাবি করেন মল্লিকার্জুন খাড়গে। Don't misguide the people of Kerala. They are very clever. They are educated. Modi ji, Vijay, you both can fool people who are illiterate in Gujarat or in other place, but you can't fool Kerala people. দোষারোপ পাল্টা দোষারোপের মধ্যেই কেরলে নজর কেড়েছে প্রতিটি রাজনৈতিক দলের নির্বাচনী ইস্তেহার। এনডিএর ইস্তেহারে গরিব মহিলাদের মাসে ২৫০০ টাকা ভক্ষ আরোগ্য সুরক্ষা কার্ড দেওয়ার ঘোষণা করা হয়েছে। ওই টাকা দিয়ে মহিলারা কার্ড রিচার্জ করে খাদ্য ও চিকিৎসার সুবিধা পাবেন। এছাড়াও প্রতি মাসে বাড়ি পিছু ২০,০০০ লিটার জল পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিও রয়েছে এনডিএ ইস্তেহারে। পাশাপাশি শবরীমালা মন্দিরের সোনা চুরি বিতর্কে সিবিআই তদন্ত হবে, সময়সীমা বেঁধে দিয়ে এবং দেবস্বম বোর্ড ঢেলে সাজানোর কথা রয়েছে এনডিএর ইস্তেহারে। বামের অংশ নজর দিয়েছে দারিদ্র্য দূরীকরণের ঘোষিত পরিকল্পনা অব্যাহত রাখা এবং সাধারণ জনতার আয় বাড়ানোয়। সামাজিক কল্যাণ প্রকল্পে পেনশন ৩,০০০ টাকা করার পাশাপাশি মহিলাদের জন্য ৫ বছরে ২০ লক্ষ কর্মসংস্থানের লক্ষ্যের কথাও বলা হয়েছে বাম ইস্তেহারে। বাম ও বিজেপির মোকাবেলায় কংগ্রেসের নেতৃত্বে ইউডিএফ তাদের বাজি ইন্দিরা গ্যারান্টি। তার মধ্যে রয়েছে উন্মেন চান্ডি স্বাস্থ্য বিমা চালু করে ২৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচের ব্যবস্থা করে, সরকারি পরিবহন সংস্থা কেসিআরটিসির বাসে বিনামূল্যে মহিলাদের ভ্রমণ, কলেজ ছাত্রীদের জন্য মাসে ১,০০০ টাকা সহায়তা, যুবদের ব্যবসা শুরুর জন্য ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনা সুদে ঋণের বন্দোবস্তের প্রতিশ্রুতি। কেরলে এসআইআরে ২৪ লক্ষেরও বেশি ভোটারের নাম বাদ গিয়েছে। তিরুবনন্তপুরম, ইড্ডুকি, কোট্টায়াম, এর্নাকুলাম এবং ত্রিশূর সহ দক্ষিণ মধ্য কেরলের গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকাগুলিতে ভোটারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। কেরলের রাজনৈতিক মানচিত্রে যে নতুন গোলার্ধ তৈরি হয়েছে তার কেন্দ্রবিন্দু এখন স্পষ্ট। নগরাঞ্চলে বিজেপির উত্থান আর এলডিএফের দুর্বলতা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। এখন দেখার বিষয় ২০২৬ বিধানসভা নির্বাচনে এই নগরভিত্তিক অগ্রগতি কতটা প্রভাব ফেলে।